এত সাহস! আমার শঙ্কিনী দিদির মৃত্যুর কথায় তোমার হাসি পাচ্ছে। না না নাগিনী, তুমি ভুল ভাবছো। শঙ্খিনী যে আমার বড় স্নেহের ছিল। কিরণমালাকে মারার জন্য সে আমার সবচেয়ে বড় অস্ত্র ছিল। তার মৃত্যুতে আমি যে কত আঘাত পেয়েছি তা তোমরা জানো না। তোমরা আমাকে ভুল বুঝছো, আমাকে শত্রু ভাবছো তোমরা। কোনটা আসল কথা? শঙ্খিনীকে আমি হত্যা করিনি, তার মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমার প্রাণের শঙ্খিনীকে হত্যা করেছে কে তোমরা জানতে চাও? জানতে চাই আমার মেয়ে শঙ্খিনীকে কে হত্যা করেছে, জানতে চাই। তার নাম কিরণমালা। এরপরেও কি তোমরা আমাকে শত্রু ভাববে? এরপরেও নিজেদের আসল শত্রুকে তোমরা বুঝবে না, চিনবে না তোমরা? শোনো নাগিনী, আমাকে হত্যা করলে নয়, তোমাদের মনের মধ্যে প্রতিশোধের যে আগুন জ্বলছে তা শান্ত হবে একমাত্র কিরণমালাকে হত্যা করলে। আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, তোকে হত্যা করে আমি আমার শঙ্খিনী দিদির মৃত্যুর প্রতিশোধ নেবই কিরণমালা। হ্যাঁ ঠিক। আর তোমাদের সবাইকে সাহায্য করব আমি সাহায্য করব। আর তোমরা এই বিবেচনা করে দেখো, ভেবে দেখো তোমরা কি চাও। তোমরা চাও এই গরল সাগরের তলদেশে পড়ে থেকে কিরণমালাকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার জ্বালায় ছটফট করবে, নাকি আমাকে মুক্তি দিয়ে সত্যি সত্যি আমার সাহায্যে তোমাদের শত্রু কিরণমালাকে শেষ করবে? নাগিনী, কটকটি পারবে আমাদের এই শত্রু নিধন যজ্ঞে পৌরোহিত্য করতে। হ্যাঁ, রাক্ষসী রানী কটকটির অবাধ বিচরণ মর্তে ভয়ঙ্কর শক্তি ওর। ওর সাহায্য ছাড়া আমরা কিরণমালাকে হত্যা করতে পারবো না। রাক্ষস রানী কটকটির সাথে মৈত্রী স্থাপন। টঙ্কার কুমারকে আঘাত করতে পারে, সে মাকে ভয় দেখাচ্ছে। কিরণ ও আমাকে ক্রমাগত কুমারের প্রাণনাশের ভয় দেখাচ্ছে। কিরণ, কি এত ভাবছো বলো তো? কুমার, এ কি? কুমার দেখো, আমার ফুল গাছটা কিভাবে শুকিয়ে গেছে। নিশ্চয়ই এ কদিন এই গাছের যত্ন নেওয়া হয়নি। এত বিপদের মধ্যে হয়তো
এই গাছে জল দেওয়ার কথাও কারোর মাথাতে আসেনি, সাবধানে। না কুমার, আমি আজ সকালেই দেখে গিয়েছি গাছটা সতেজ ছিল। এভাবে এক প্রহরের মধ্যে আমার প্রিয় ফুল গাছটা এভাবে শুকিয়ে গেল, এ কোনো অস্বাভাবিক ঘটনা। আমার প্রিয় ফুল গাছ এভাবে শুকিয়ে গেল। তবে কি ডঙ্কারের মায়া কাজ করতে শুরু করে দিয়েছে? কিরণমালা, কিরণমালা, কি দেখছো এই ঘরে? তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কিরণমালা, কিসের এত ভয়? আমরা সব বিপদ কাটিয়ে উঠেছি কিরণমালা, আর ভয়ের কোনো কারণ নেই। তুমি বসো, বসো, বসো। দেখি আর কোনো ভয় নেই কুমার? না, আর কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। নাগরাজ, বলো নাগিনী। রাক্ষসী রানী কটকটির সাথে মৈত্রী স্থাপন করাটা এই মুহূর্তে আমার কাছে সমীচীন বলে মনে হচ্ছে। আপনি নাগ কুলের রাজা, তাই আপনার অনুমতি ছাড়া। নাগিনী, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। শঙ্খিনীর মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তোমাকেই যোগ্য বলে বিবেচনা করেছে গোটা নাগকুল। তাই তোমার সিদ্ধান্তের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে। এই নাগিনী এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ও কি ভাবছে সেটা আমাকে বুঝতেই হবে। এদের মধ্যে এই সোনামুটি নাগিনী সবচেয়ে দুর্বল। ওকেই আমাকে বশ করতে হবে সবার আগে। সোনামুটি নাগিনী, আমার মেয়েকে হারিয়ে তুমি যে কতটা আঘাত পেয়েছো তা আমি জানি, আমি বুঝি। আমার মেয়েকে যদি কেউ এইভাবে হত্যা করত, তাহলে আমার সেদিন শান্তি হতো যেদিন আমি ওই শত্রুর মৃতদেহ দেখতাম। কিরণমালাকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। সে আমার মেয়েকে হত্যা করেছে। মা, তুমি শান্ত হও মা, শান্ত হও। কিরণমালা শাস্তি পাবে। আমি কিরণমালাকে হত্যা করব। রাক্ষসী রানী কটকটি, কিরণমালাকে হত্যা করার জন্য যদি তুমি আমাদের সহায়তা করতে প্রস্তুত থাকো, তাহলে তাহলে আমরা তোমার মিত্রতা স্বীকার করে নেব। শত্রু শত্রু, আমাদের মিত্র। মহর্ষি, মহর্ষি, কুলদেবতা যে কিরণমালার পুষ্পাঞ্জলি ফুল গ্রহণ করলেন না, আগুনে জ্বালিয়ে দিলেন। এ যে ঘোর অমঙ্গলের, ঘোর অমঙ্গলের। তবে কি এই যাত্রাতেই কোনো বিপদ অপেক্ষা করে আছে আমাদের জন্য? কি সেই বিপদ? ডঙ্কার?